আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার বেশুমার ফজিলত ও বরকত রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল বরোজে কিয়ামতে আমি তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামের রাহমান মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে আবারও মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের উদাহরণ ও শিক্ষা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গীবতকারী সাবধান। তো আসুন সর্বপ্রথম আমরা কোরআনে পাক থেকে এই ব্যাপারে আমরা জেনে নিই যে গীবতের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন। যে কোরআনে পাকের মধ্যে গীবত বা পরসমালোচনার ক্ষতি ও দোষের কথা কঠোর ভাষায় বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সূরা হুজুরাতের 12 নং আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। কানজুল ঈমান থেকে অনুবাদ। আর একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ একথা পছন্দ করবে যে সে আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে? বস্তুত এটা তোমাদের নিকট পছন্দনীয় হবে না। এই আয়াতে কারিমার অধীনে সদরুল হাফেজ আল্লামা সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে মুসলমান ভাইয়ের গীবত করাও সহ্য না হওয়া উচিত, কেননা তার অনুপস্থিতিতে মন্দ বলা তার মৃত্যুর পর তার মাংসের খাওয়ার সমতুল্য, তার মাংস খাবার সমতুল্য। কারণ যেমনইভাবে কারো শরীরের মাংস কাটাতে তার যেভাবে কষ্ট অনুভব হয়, তেমনিভাবে তাকে মন্দ বলাতে তার মানসিক কষ্ট হয়। আর বাস্তবে সম্মান মাংসের চেয়েও বেশি প্রিয় হয়ে থাকে। তো প্রিয় ইসলামের আমরা কোরআন এই আয়াত থেকে, এই উদাহরণ থেকে কি শিক্ষা হাসিল করলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে আমরা যেন একে অপরের গীবত না করি, এবং এ কথাটা কেউ পছন্দ করবে না যে আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা। তো আল্লাহ তাআলা গীবত করাকে মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা মতো বলেছেন। তো এটা কেউ পছন্দ করবে না। তাহলে এই আয়াত থেকে আমরা শিক্ষা পেলাম যে কারো মুসলমান ভাইয়ের গীবত করা মানে তার মাংস খাওয়ার সমতুল্য। আসুন এই ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি বলেছেন, আসুন আমরা সেটা শ্রবণ করি। যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো মুসলমানের হক নষ্ট করা, আরেক মুসলমানের উপর হারাম এভাবে রক্তপাত করা, সম্পদ হরণ করা, অপমান করা সবই হারাম। তিনি আরো বলেছেন যে তোমরা গীবত বা পরসমালোচনা করা থেকে বিরত থাকো, কেননা গীবত বেবিচারের তুলনায় জঘন্য ও ঘৃণ্য। এর কারণ হলো, মানুষ যদি বেবিচার করে ফেলে আর আল্লাহ তাআলার দরবারে খালেস অন্তরে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তা কবুল করে নেয়, অর্থাৎ তাকে মাফ করে দেন। কিন্তু গীবত হলো হকুল ইবাদ বিনষ্ট করা, অর্থাৎ বান্দার হককে নষ্ট করা। সুতরাং বান্দা তা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, হক নষ্টকারীর পাপ ততক্ষণ পর্যন্ত মোচন হবে না। অর্থাৎ যে গীবত করছে তার গুনাহটা তখনও মাপ হবে না, যতক্ষণ না যার গীবত করা হয়েছে সে ক্ষমা করবে না। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন যে গীবত হলো কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে এ ধরনের কথা বলা যা শুনলে সে তা পছন্দ করবে না। আর ফুকাহা একরামরা বলেন, উলামা একরামরা, অর্থাৎ এমন কথা বলা যে কারো অনুপস্থিতিতে, কোনো মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে যা শুনলে তার মন্দ লাগবে,
অর্থাৎ এমন দোষ বর্ণনা করা যা তার মধ্যে বিদ্যমান আছে, সেটা হচ্ছে কি গীবত। তো এসব কথা বা সমালোচনা সে ব্যক্তির যার করা হচ্ছে সে ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ, বংশ, কথাবার্তা, চালচলন, কাজকর্ম, ইহকাল, পরকাল, আহার, নিদ্রা, এমনকি তার পোশাক পরিচ্ছদ সম্পর্কেও হলেও তা গীবত বলে গণ্য হবে। অতীত যুগের কোনো এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, যদি কেউ এরূপ বলে যে অমুক ব্যক্তির গায়ের জামাটি বেশি লম্বা বা খুবই খাটো, তবে তাও গীবত হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, তোমরা অপরের গীবত করা থেকে সংযত হও, কারণ গীবতের মধ্যে 3টি মারাত্মক ক্ষতিকর বস্তু রয়েছে। যেমন, গীবতকারী ব্যক্তির দোয়া কবুল হয় না, যে গীবত করবে তার দোয়া কবুল হবে না। নাম্বার 2, তার কোনো সৎ কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। সে যত নেক কাজ করবে না কেন, ওই নেক কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। নাম্বার 3, গীবতকারী ব্যক্তি পদে পদে গুনায় লিপ্ত। আল্লাহ মান আল হাফিজ, কেমন কথা পিছনে বেড়া, যে 3টি মারাত্মক ক্ষতির কথা এই হাদিসে পাকের মধ্যে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে ওই ব্যক্তির দোয়া কবুল হয় না, অথচ আল্লাহ পাক বলেছেন উদুনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমার কাছে দোয়া করো আমি কবুল করব। কিন্তু এই গীবতকারী ব্যক্তির দোয়া কবুল হয় না। আজকে আমরা বলি আমাদের দোয়া কবুল হয় না, কেন? এই কারণ। এরপরে বলা হচ্ছে তার কোনো সৎ কাজ আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না, সে যত নেক কাজ করুক না কেন, গীবতকারী। আরটা হচ্ছে ওই ব্যক্তি পদে পদে গুনার মধ্যে লিপ্ত থাকবে। হাদিসে পাকের মধ্যে আরো এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজ কিয়ামতে সগলখোর ব্যক্তির অবস্থা হবে বড়ই করুণ। সগলখোর বলা হয় এইরূপ লোককে যে এক ব্যক্তির কাছে একরূপ কথা বলে, অপর ব্যক্তির কাছে বলে অন্যরূপ, একে সগলখোর বলা হয়। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, এই শ্রেণীর দুমুখো লোকদের সাজা স্বরূপ তাদের মুখে 2টো আগুনের জিহ্বা তৈরি করে দেওয়া হবে। তিনি আরো বলেছেন যে সগলখোরেরা বেহেশতে প্রবেশ করবে না। আল্লাহ পাক দুনিয়ায় অসংখ্য মখলুক সৃষ্টি করেছেন এবং তার সব প্রাণীকে জিহ্বা প্রদান করেছেন, কিন্তু দেখা যায় মাছের মুখে জিহ্বা নেই। এর একটি কারণ বর্ণনা করতে গিয়ে ইমামে গজালি রহমতুল্লাহ তাআলা বলেন যে আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে আদেশ করলেন তাকে সিজদা করো। তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করলেন। ফলে এর শাস্তি স্বরূপ ইবলিসকে দুনিয়ায় তাড়িয়ে দিলেন। সে বিষণ্ণ মনে ভ্রমণ করতে করতে সমুদ্র তীরে গিয়ে উপস্থিত হলো এবং সমুদ্রের মাছের সাথে তার সাক্ষাৎ হলো। সে মাছকে আদম সৃষ্টির সংবাদ শুনিয়ে বলল, তিনি হযরতে আদম আলাইহিস সালাম স্থলভাগ ও জলভাগের বহু প্রাণীকে হত্যা করবেন। ইবলিসের মুখে একথা শুনে মাছ অপরাপর প্রাণীকেও একথা জানিয়ে দিল। আল্লাহ পাকের দরবারে মাছের কাজটি সগলখুরি রূপে গণ্য হলো, যার ফলে আল্লাহ মাছ জাতিকে জিহ্বা থেকে বঞ্চিত করেছে। ইসলামেরা দেখেন, সগলখুরি অপরের দোষ বর্ণনা করে, এটা কত বড় মারাত্মক, যে সব প্রাণীকে আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছেন, কিন্তু মাছ যে প্রাণী রয়েছে ওই মাছকে জিহ্বা থেকে আল্লাহ বঞ্চিত করেছেন এই সগলখুরির কারণে। হযরতে আমর ইবনে দিনার রাহমাতুল্লাহ তাআলা বলেছেন যে একজন মদিনাবাসীর একজন বোন যে মদিনার উপকণ্ঠে বসবাস করত, একসময় সে কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ল। তো তার মদিনাবাসী যে ভাই ছিল সে প্রায় তার সেবা শুশ্রূষা করার জন্য আসতো। একদিন হঠাৎ তার ওই বোন ওই রোগে মারা গেল। তাকে দাফন কাফন করা হলো, কিন্তু দাফনের পর ভাইয়ের স্মরণ হলো যে ভুলক্রমে একটি টাকার তলেও তার বোনের লাশের সাথে কবরে দাফন করা হয়েছে। তখন প্রতিবেশীর একটি লোকের দ্বারা থলেটি তুলে নেওয়া হলো। ওই সময় উক্ত প্রতিবেশী দেখলো যে কবরের মাঝে ধাও ধাও করে আগুন জ্বলছে। এই কথা মৃত মহিলার ভাইয়ের কাছে বলা হলে সে তার মায়ের কাছে জিজ্ঞাসা করলো বোনের আমল সম্পর্কে। মা বলল, তোমার বোনের আমল আকীদা তো ভালোই ছিল, তবে তার একটি অভ্যাস ছিল যে এক বাড়ি গিয়ে সে বাড়ির লোকদের কথাবার্তা শুনে
এসে আরেক বাড়ির লোকদের কাছে তা প্রকাশ করত। এ কথা শুনে মদিনাবাসী লোকটি তার বোনের খবরে ঢুকে দেখতে পেল যে তার বোনের খবরে সত্যি ওইরূপ আগুন জ্বলছে। কেমন মারাত্মক কথা, একজনের কথা আরেকজনকে বলে দেওয়া, আরেকজনের সমালোচনা করা কত বড় আযাবের কারণ। একদা হযরতে আবু লাইস বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হজ আদায় করার জন্য রওনা হলেন, যে সাথে সম্বল স্বরূপ মাত্র তিনি 2টি দিরহাম ছিল ওনার কাছে, 2টি দিরহাম নিলেন। তো তিনি প্রতিজ্ঞা করলেন যে এই হজ্জের সফরে যদি আমি পরসমালোচনামূলক কখনো একটি কথাও বলি, তাহলে আমার পথে ও সম্বল এই 2টো দিরহাম আল্লাহর রাস্তায় সৎকার করে দেব। তার এই প্রতিজ্ঞা এমনই দৃঢ় ছিল যে সত্যি এই দীর্ঘ সফরে তিনি এমন একটি কথা উচ্চারণ করেননি যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কারো এতটুকু সমালোচনামূলক হয়। অর্থাৎ তিনি কারো গীবত সমালোচনা করেননি। বস্তুত তিনি হজ্জের সফর সুন্দরভাবে সম্পন্ন করে নিজের গৃহের মধ্যে ফিরে আসলেন, আর তার সে পাতেও সম্বল দিরহাম 2টি তার নিকট থেকেই গেল। ওনাকে পরসমালোচনামূলক কথার ব্যাপারে এইরূপ কঠোর প্রতিজ্ঞা করার কারণ জিজ্ঞাসা করা হলে তখন তিনি বলেছিলেন যে আমার দৃঢ় বিশ্বাস 100 বার বেবিচারের পাপ অপেক্ষা একবার গীবত করার পাপ অধিক মারাত্মক। দেখেন আমাদের আসলাফদের কীরকম আকীদা ছিল, গীবতের ব্যাপারে তাদের কীরূপ ধ্যান ধারণা ছিল। হযরতে হাফস কবির রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন যে পুরো রমজান মাস রোজা না রাখার চেয়েও একটি লোকের গীবত করার পাপ বেশি ভয়ঙ্কর। আল্লামানুল হাফিজ, কত বড় কথা! পুরো মাস রোজা না রাখার চেয়ে একজন লোকের গীবত করার পাপ এটার চেয়ে ভয়ঙ্কর যে 1 মাস রোজা না রাখা ফরজ রাখা। কেমন কথা! তিনি আরো বলেছেন, যে ব্যক্তি কোনো আলিম এবং ধর্মভীরু লোকের গীবত করবে, রোজ কিয়ামতে তাকে এমন অবস্থায় উঠানো হবে যে তার ললাটে, তার কপালের মধ্যে লিখিত থাকবে এই লোকটি আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত। নাউযুবিল্লাহ। আল্লামানুল হাফিজ। ইমামে গজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার মুকাশফাতুল কুলুবের মধ্যে এনেছেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মেরাজ সফরে আমি এমন কিছু লোকের কাছ দিয়ে গিয়েছিলাম যারা আল্লাহ পাকের আযাব স্বরূপ নিজেদের মুখমণ্ডলকে নিজেদের নখ দ্বারা আঁচড়াচ্ছিল আর পচা গলিত লাশের মাংস ভক্ষণ করছিল। ফেরেশতা জিব্রাইলকে এদের পরিচয় জিজ্ঞাসা করায় তিনি বললেন, এরা দুনিয়ায় মরা লাশের মাংস ভক্ষণ করত, অর্থাৎ মুসলমান ভাইয়ের গীবত করত। আমাদের প্রত্যেককে গীবত থেকে বেঁচে থাকা চাই, যে আমরা শুনছি কীরকম আযাব গীবতকারীর জন্য। এভাবে হযরতে হাসান রহমতুল্লাহ তাআলা বলেছেন যে মানুষের দেহের জন্য ভয়ঙ্কর বিস্ফোরা যত বেশি ক্ষতিকর, কোনো মুমিন ব্যক্তির জন্য অপরের গীবত করা তার চেয়েও বেশি বহুগুণ ক্ষতিকর। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষের অবস্থা এইরূপ যে তারা অপরের দোষ ত্রুটিকে খুব বড় করে দেখে। মানুষের এমন অবস্থা যে তারা অপরের দোষ ত্রুটিকে খুব বড় করে দেখে, কিন্তু নিজের দোষ যত বড় বা যত বেশি হোক না কেন খুব ছোট বা কমই মনে করে, এটা দোষে মনে করে। প্রিয় ভাইরা, আমাদের উচিত আমাদের দোষের দিকে, নিজের দিকে তাকানো। কারণ আমরা যখন বলি আরেকজনের দোষ দেখিয়ে দিই এভাবে আঙ্গুল দিয়ে, সেই ক্ষেত্রে আমি আহলে সুন্নাত বলেন যে আমরা যখন অপরের দোষকে এইভাবে দেখিয়ে দিই আঙ্গুল দিয়ে যে এই লোকটি খারাপ, যে এর সমালোচনা করি এইভাবে, তখন আমি বলতেছি যে ওনার দিকে আমরা একটি আঙ্গুল, তার দিকে আমরা একটা আঙ্গুল তুলিয়েছি, কিন্তু 3টা আঙ্গুল আমার দিকে, অর্থাৎ সে 1 গুণ খারাপ হলে আমি 3 গুণ খারাপ। তো আমাদের উচিত আমরা যেন আমাদের নিজেদের দোষকে দেখি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুনিয়ায় কারো গীবত করে তার মাংস ভোজন করেছে। রোজ কিয়ামতে সে ব্যক্তির সামনে গীবতকৃত ব্যক্তির মাংস এনে দিয়ে তাকে বলা হবে, এ নাও, দুনিয়ায় যার জীবিত অবস্থায় মাংস ভক্ষণ করেছিলে, এখন তার মৃতদেহের মাংস ভক্ষণ করো, খাও। অতঃপর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম
এই আয়াতে কারিমা তিলাওয়াত করলেন যে আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, অর্থাৎ তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জামানায় গীবতের দুর্গন্ধ অনুভব করা যেত। তখন গীবতের প্রচলন খুবই কম ছিল, কিন্তু এ যুগের গীবতের ব্যাপক প্রাদুর্ভাবের কারণে লোকজন এমন অভ্যস্ত হয়ে গেছে যে গীবতের দুর্গন্ধ তারা অনুভবই করতে পারে না। যেমন অনভ্যস্ত ব্যক্তি চামড়ার গুদামে প্রবেশ করলে দুর্গন্ধের প্রকোপে সে অস্থির হয়ে যায়, কিন্তু যারা ওই চামড়ার গুদামে সর্বদা কাজকর্ম করে তারা চামড়ার কোনো দুর্গন্ধ আছে বলে মনেই করে না, কারণ তারা ওই দুর্গন্ধের মধ্যে অভ্যস্ত হয়ে গেছে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি কোনো এক আসমানি কিতাবে দেখেছি যে গীবত এমন জঘন্য কাজ, যদি কেউ তা থেকে তওবা করে মারা যায় তবু সে সব নেককারদের শেষে বেহেশতে যাবে, আর যদি গীবতকারী তওবা না করে মারা যায় তাহলে সে সবার আগে দোজখে প্রবেশ করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, অর্থাৎ প্রত্যেক পেছনে ও সামনে গীবতকারীর দুর্ভোগ। উল্লেখ্য যে হুমাযাত তো অনুপস্থিতিতে গীবতকারী, আর লুমাযাত তো উপস্থিতিতে নিন্দাকারী। তো এই আয়াত শরীফ ইবনে ওয়ালিদ মুগীরা সম্পর্কে নাজিল হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা গীবত থেকে হুঁশিয়ার থাকো, সম্পূর্ণরূপে তা পরিত্যাগ করো, কেননা গীবত বেবিচার অপেক্ষা ঘৃণ্য ও জঘন্য। কারণ বেবিচারী ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে যদি তওবা করলে আল্লাহ পাক তা কবুল করেন, কিন্তু গীবতকারীকে যতক্ষণ পর্যন্ত না গীবতকৃত ব্যক্তি মাফ করে না দেয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। সুতরাং কেউ যদি কারো গীবত করে তবে প্রথমে তাকে গীবতকৃত ব্যক্তি থেকে ক্ষমা প্রার্থনা করা চায়, ক্ষমা চেয়ে নেওয়া চায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজ কিয়ামতে গীবতকারী ব্যক্তির মুখমণ্ডল তার পেছনের দিকে ফিরিয়ে দেওয়া হবে। গীবতকারী ব্যক্তির উচিত যেখানে বসে সে গীবত করে সেখান থেকে উঠে যাওয়ার পূর্বে তওবা করা এবং গীবতকৃত ব্যক্তি থেকে মাফ চেয়ে নেওয়া। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম যে গীবতের অনেক ক্ষতি রয়েছে, গীবতকারীর অনেক লাঞ্ছনা এবং ক্ষতির শিকার হবে। গীবতকে তাবাকারিয়ার মধ্যে গীবতের অনেক ক্ষতিকর দিক তুলে ধরেছেন, আসুন আমরা সেগুলো শ্রবণ করি। তার মধ্যে একটি হচ্ছে যে গীবত ঈমানকে কর্তন করে দেয়, ঈমানকে কেটে দেয় গীবত। নাম্বার 2, গীবত মন্দ মৃত্যুর কারণ, যে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার কারণ। নাম্বার 3, সর্বদা গীবতকারীর দোয়া কবুল হয় না, যে সর্বদা গীবত করবে তার দোয়া কবুল হবে না। নাম্বার 4, গীবতের কারণে নামাজ রোজার নুরানিয়ত চলে যায়, নামাজ রোজার যে নুরানিয়ত রয়েছে সেটা চলে যায়। নাম্বার 5, গীবতের কারণে নেকি নষ্ট হয়ে যায়। নাম্বার 6, গীবত নেকিকে জ্বালিয়ে দেয়। নাম্বার 7, গীবতকারী যদি তওবা করে নেয় তবে সর্বশেষে সে জান্নাতে যাবে। মোট কথা, গীবত কবিরা গুনাহ, হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। গীবত অপকর্ম, অর্থাৎ জেনা থেকে ওইটা নিকৃষ্ট। মুসলমানদের গীবতকারী সুদ থেকেও বড় গুনাহে গ্রেফতার। গীবতকে যদি সমুদ্রে ঢেলে দেওয়া হয় তবে সমুদ্র দুর্গন্ধময় হয়ে যাবে। গীবতকারীকে জাহান্নামে মৃত খেতে হবে, মরা খেতে হবে। গীবত
মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য। গীবতকারী কবরের আযাবের মধ্যে গ্রেফতার হবে। গীবতকারী তামার নখ দ্বারা নিজের চেহারা এবং বুককে বারবার আঁচড়াতে থাকবে। গীবতকারীকে তার পাঁজরের মাংস কেটে, তার পাঁজরের রানের মাংস কেটে খাওয়ানো হবে, নিজের মাংস। আল্লাহ মানুল হাফিজ। গীবতকারীকে কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে, যে কুত্তা কুকুরের আকৃতিতে উঠানো হবে। আল্লাহ মানুল হাফিজ। গীবতকারী জাহান্নামের বানর হবে। গীবতকারীকে দোজকে স্বয়ং নিজের মাংস খেতে হবে। গীবতকারী জাহান্নামের উত্তপ্ত পানি এবং আগুনের মধ্যখানে মৃত্যু প্রার্থনা করে দৌড়াতে থাকবে এবং এর থেকে জাহান্নামীরাও বিরক্ত হবে। এই গীবতকারী যে জাহান্নামের আগুনে লিপ্ত থাকবে, তার থেকে অন্যান্য জাহান্নামীরাও বিরক্ত বোধ করবে তার এই অবস্থা দেখে। গীবতকারী সর্বপ্রথম জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন তো যে দুনিয়ায় মুখের অপ্রয়োজনীয় ব্যবহার আখিরাতের জন্য কিরূপ ক্ষতিকর হতে পারে, এবং মুসলমানদের গীবত করার কতই না বিপদ। যে মুসলমানদের গীবত করা, এটার কারণে অনেক বিপদ চলে আসে। সুতরাং আমাদের উচিত গীবত ইত্যাদির গুনাহের আপদ থেকে নিজেকে বাঁচানোর পাশাপাশি নিজের মাঝে নামাজ রোজার নিয়মানুবর্তিতা এবং সুন্নতের উপর আমল করার চেতনা জাগ্রত করার জন্য দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া, এবং দাওয়াত ইসলামের যে মাদানী 12 মাদানী কাজ রয়েছে তার সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া। যদি আমরা এই দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে যাই, দাওয়াত ইসলামের যে 12 মাদানী কাজ রয়েছে ওগুলার মধ্যে সম্পৃক্ত হয়ে যায়, ওগুলা করি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এগুলার বরকতে আমাদের মাঝে গীবতের মতো জঘন্য গুনাহ, এই জঘন্য গুনাহ আমাদের থেকে চলে যাবে। এই জঘন্য গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। পাশাপাশি অন্যান্য আরও অনেক গুনাহ রয়েছে, এগুলো থেকেও আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই মাদানী মহলের বরকতে আমরা বাঁচতে পারবো। তো মাদানী চ্যানেল দর্শক কিন্তু দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে এসেছে। আপনারা সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথে থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আবারও আপনাদের সামনে অন্য একটা অনুষ্ঠানে, অন্য একটা বিষয় নিয়ে আবারও এই আমাদের সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের শিক্ষা ও উদাহরণ অনুষ্ঠানে উপস্থিত হব। ততদিন মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।